আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব কারেকশন, অর্থাৎ কারেকশন নিয়ে আলোচনা করব ইংলিশ ক্লাসটিতে। এই কারেকশনের উপর এটি আমার 4 নাম্বার ক্লাস এবং এই কারেকশনের উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস তৈরি করেছি, যে ক্লাসগুলি আপনাদেরকে সহযোগিতা করবে কারেকশন নিয়ে যাদের সমস্যা আছে সেই সমস্যা দূর করবার জন্য। এবং প্রত্যেকটি ক্লাসে আমি অতি সহজ করে পড়িয়েছি, যা আপনারা অতি সহজেই বুঝে যাবেন। এবং এই কারেকশন খুবই গুরুত্বপূর্ণ বিসিএস, এনটিআরসিএ, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি ডিগ্রি ক্লাস ও ক্যাডেট স্কুল এবং কলেজের ভর্তি পরীক্ষাগুলোতেও। তাহলে চলুন দেখি এই ক্লাসটি কারেকশন চতুর্থ ক্লাস। কারেকশন এটি হচ্ছে আমার কি এই চতুর্থ ক্লাস। তাহলে চলুন দেখি এই চতুর্থ ক্লাসটি। যেমন চতুর্থ ক্লাস, তো এই 4 নম্বর ক্লাসে প্রথম আমরা যে নিয়মটি দেখব সেটি হচ্ছে, যেমন ইনকারেক্ট দ্য boat drowned into the middle of the river. The boat drowned into the middle of the river, অর্থাৎ বোটটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল। এই বাক্যটি ইনকারেক্ট বাক্য। তাহলে কারেক্ট হবে কি? তার কারেক্ট হবে দ্য boat sank into the middle of the river. The boat sank into the middle of the river. এটি হচ্ছে কারেক্ট, কারণ বোটটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল। আমাদের মনে রাখতে হবে যে যদি জড় পদার্থ ডুবে যায় তাহলে সিঙ্ক হয়। কি হয়? সিঙ্ক হয়। যদি জড় পদার্থ ডুবে যায় তাহলে সিঙ্ক হয়। জড় পদার্থ ডুবে গেলে কি হয়? এই সিঙ্ক হয়, অর্থাৎ যাদের জীবন নাই তাকে আমরা জড় পদার্থ বলে থাকি। সেই জড় পদার্থ যদি ডুবে যায় তাহলে সিঙ্ক হয়। তাহলে এইটা এখানে ড্রাউন পাস্ট টেন্স আছে বিধায় এই সিনকে এখানে আমরা সেন্ক অর্থাৎ পাস্ট টেন্স তৈরি করলাম। এই সিনকের পাস্ট টেন্স হচ্ছে সেন্ক, অর্থাৎ প্রেজেন্ট টেন্স দ্বারাও থাকতে পারে বা পাস্ট টেন্স বা যে কোনো টেন্স দ্বারাই থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে যে যাদের জীবন নাই তারা যদি কোথাও স্থানে ডুবে যায় তাহলে তাদেরকে সেখানে সেন্ক বসে, যেমন লঞ্চ, স্টিমার, বোট সহ এই ধরনের যে কোনো পদার্থ যদি ডুবে যায় তাহলে সিঙ্ক হয়। এবং আমরা যদি আরো অন্যান্য রুল দেখি, যেমন এই বাক্যটি ইনকারেক্ট। যেমন দ্য বয় sinks into the pond. The boy sinks into the pond. এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হবে the boy drowns into the pond. The boy drowns into the pond.
এটা হচ্ছে কারেক্ট, কারণ বালকটি নদীতে ডুবে যায়। আমাদের মনে রাখতে হবে যে এই বাক্যটি ইনকারেক্ট, কারণ এই বাক্যটি ইনকারেক্ট হওয়ার কারণ হচ্ছে যে যদি যাদের জীবন আছে, অর্থাৎ জীব পদার্থ, সেটা মানুষ হোক বা প্রাণী হোক, যাদের জীবন আছে তারা যদি নদীতে, সাগরে বা পুকুরে যদি কোনো কিছু ডুবে যায়, তাহলে সেখানে এই ড্রাউন হয়। কি হয়? এই ড্রাউন হয়ে থাকে। যাদের জীবন আছে তারা যদি ডুবে যায় তাহলে সেখানে ড্রাউন হয়ে থাকে। তাই সিঙ্কস হবে না, কারণ আমরা ইতিপূর্বে শিখছি যে সিঙ্কস হয় জড় পদার্থ ডুবে যাওয়ার ক্ষেত্রে, আর ড্রাউন হয় যাদের জীবন আছে তাই তার ক্ষেত্রে। তাহলে এখানে দ্য বয় হচ্ছে কি? এই মানে জীব পদার্থ বা এই জীব, তাই এখানে কি ড্রাউন্স হবে। তো আমরা যদি কারেকশনের আর অন্যান্য রুলগুলো দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে এই শক্ত পদার্থ, যেমন আমাদের মনে রাখতে হবে যে বাক্যটি ইনকারেক্ট, যেমন দে spill some stones to the road. They spill some stones to the road. এই বাক্যটি ইনকারেক্ট, অর্থাৎ তারা নিক্ষেপ করে কিছু পাথর রাস্তায়। তারা কিছু পাথর রাস্তায় নিক্ষেপ করে। তাহলে কারেক্ট হবে কি? হবে দে থ্রো সাম স্টোনস টু দ্য রোড। তারা নিক্ষেপ করে কিছু পাথর রাস্তায়। আমাদের মনে রাখতে হবে যে এই শক্ত পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে থ্রো হয়, তাই বাক্যটি কারেক্ট। তাই স্টোন হচ্ছে শক্ত পদার্থ, স্টোন, ইট বা এই পাথর, এই ধরনের যত ধরনের শক্ত পদার্থ ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করার ক্ষেত্রে এই থ্রো হয়। কি হয়? এই থ্রো হয়, তাই বাক্যটি কারেক্ট। এই শক্ত পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে কখনোই স্পিল হয় না। তাহলে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, দেখতে পাবো যে এই বাক্যটি ইনকারেক্ট। যেমন রানা থ্রোস মিল্ক কি রানা থ্রোস মিল্কস কি অন দ্য ফ্লোর। এই বাক্যটি ইনকারেক্ট। কিভাবে? রানা থ্রোস মিল্ক অন দ্য রোড। রানা দুধ ফ্লোরের উপর নিক্ষেপ করেছে। তাহলে এই বাক্যটি ইনকারেক্টের কারেক্ট হবে যে রানা এই স্পিলস মিল্ক অন দ্য ফিল্ড। রানা দুধ নিক্ষেপ করে অন দ্য ফ্লোর। হবে ফ্লোর, ফিল্ড না, ফ্লোর, এই ফ্লোরের উপর। তো তরল পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে স্পিল হয়। এই স্পিল অর্থ নিক্ষেপ করা। তো এই তরল পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে এই স্পিল হয়ে থাকে, স্পিল। আর শক্ত পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে থ্রো হয়। তাই তরল পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে স্পিল হয়, আর এই মিল্ক হচ্ছে তরল পদার্থ, তাই এটি এখানে স্পিল হবে। অর্থাৎ যে কোনো তরল পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে স্পিল হয়ে থাকে, আর শক্ত পদার্থ নিক্ষেপ করার ক্ষেত্রে কি থ্রো হয়ে থাকে। যেমন এই ইনকারেক্ট, যেমন কলম্বাস এই
ইনভেন্টেড আমেরিকা। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, এই বাক্য কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে কি হবে? হবে কলম্বাস এই ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। আমাদের মনে রাখতে হবে যে যে জিনিসের অস্তিত্ব আছে তার আবিষ্কার করা বোঝাতে ডিসকভার হয়। কি হয়? ডিসকভার। আমি আবার বলছি, যে জিনিসের অস্তিত্ব আছে বা যে জিনিসের অস্তিত্ব ছিল তার আবিষ্কার করা বোঝাতে ডিসকভার হয়ে থাকে। তাই এই আমেরিকার অস্তিত্ব ছিল বা আমেরিকার অস্তিত্ব আছে বিধায় এখানে কি ডিসকভার্ড হয়েছে, তাই বাক্যটি কারেক্ট। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তাহলে আমরা কি শিখলাম? যে যে জিনিসের অস্তিত্ব আছে বা যে জিনিসের অস্তিত্ব ছিল তার আবিষ্কার করা বোঝাতে ডিসকভার হয়। তো আমরা যদি আরও উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে বা যেমন ইনকারেক্ট, যেমন মার্কনি ডিসকভার্ড রেডিও। মার্কনি রেডিও আবিষ্কার করেছিল, এই বাক্যটিও ইনকারেক্ট। তাহলে কারেক্ট কি? কারেক্ট হবে মার্কনি ইনভেন্টেড রেডিও। মার্কনি রেডিও আবিষ্কার করেছিল। মার্কনি রেডিও আবিষ্কার করেছিল, এটা কারেক্ট। অর্থাৎ এই ইনভেন্টেড এটা কখন বসে? যে যে জিনিসের অস্তিত্ব ছিল না বা যে জিনিসের অস্তিত্ব নাই সেই জিনিসগুলি আবিষ্কার করার ক্ষেত্রে এই ইনভেন্ট হয়। আমি আবার বলছি, যে জিনিসের অস্তিত্ব ছিল না বা যে জিনিসের অস্তিত্ব নাই সেই জিনিসগুলি আবিষ্কার করার ক্ষেত্রে ইনভেন্ট হয়। এই রেডিওর অস্তিত্ব ছিল না, রেডিও মার্কনি আবিষ্কার করেছে, তাই ইনভেন্টেড বসেছে। তাই মার্কনি ইনভেন্টেড রেডিও। আমরা যদি আরও উদাহরণ দেখি বা আরও নিয়ম দেখি, সেখানে দেখতে পাবো যে এই এই ইনকারেক্ট, যেমন হি টেলস মি এ লায়ার। সে আমাকে মিথ্যাবাদী বলে বা সে আমাকে মিথ্যাবাদী বলে, এ বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে কি? হি কলস মি এ লায়ার। সে আমাকে মিথ্যাবাদী বলে। তো এই বাক্যটি কারেক্ট। আমাদের মনে রাখতে হবে কাউকে বোকা বা মিথ্যাবাদী বলার ক্ষেত্রে কল হয়ে থাকে। আমি আবার বলছি, কাউকে বোকা বা মিথ্যাবাদী বলার ক্ষেত্রে কল হয়ে থাকে, অর্থাৎ টেলস হয় না। কাউকে বোকা বা মিথ্যাবাদী বলার ক্ষেত্রে টেলস হয় না, কলস হয়। কাউকে বোকা বা মিথ্যাবাদী বলার ক্ষেত্রে কল হয়ে থাকে। এই লায়ার হচ্ছে মিথ্যাবাদী, তাই এখানে কলস হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ক্লাসটি। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।